হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ব্লগ। দুদিন ধরে শরীরটা একদমই ভালো না, দুম করে ওয়েদারটা আবার চেঞ্জ হচ্ছে, কি ঠান্ডা গরম লেগে যাচ্ছে, বাট অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে চলছে। যাই হোক, দুদিন দিনে ঠিক হয়ে যাবে, কারণ ভাইরাল ফিভারটা আমার মনে হচ্ছে না, ওয়েদার চেঞ্জের জন্যই হচ্ছে। তো যাই হোক, বাজে হচ্ছে 11টা, আমি উঠে ফ্রেশ কিছুটা হয়েছি, কিছুটা হয়নি। সৌভিক গেছে নিচে, কারণ আম্মা এসেছে, আম্মা এই সপ্তাহে শিফট করবে, কাকুর ঘর গোছানো চলছে। 11টার সময় ঘুম থেকে উঠে ওর মনে হচ্ছে যে এখন অফিস যাব, গেলে যা বসে আছি, বসে বসে ধ্যান করছে। হ্যাঁ, আজকে কিন্তু বিকেল বেলা জগদ্ধাত্রী ঠাকুরের ওখানে যাওয়ার কথা। হ্যাঁ, আমি অফিস গিয়ে পৌঁছাবো, আমার টাইমিং এ 2 ঘন্টা আমাকে থাকতে হবে। মানে আমরা বেরোবো তো 7:30 8টা 8-7টা, কালকের মতো ফিরে আসি। তাহলে তো বেরিয়ে যা এখন। কালকে কটায় ছিলাম? 6টার মতো ঢুকে গেছিস। গোটা ঘরের অবস্থা এরকম জঘন্য। আচ্ছা, এটা কালকে রাতে সৌভিক আমাকে বললো আজকে ছুটি নেবো। ডিম সেদ্ধ বসাবি, ডিম আছে? এই তো 3টে আছে, আর 3টের অবস্থা খুব মারাত্মক, মানে এটাকে এটার সাথে আলাদা করা যাচ্ছে না। খুলে যাবে এটা, কিছু না কিছু তো হবে, ফেটে ফুটে একাকার হবে। টুনিটা বাইরে দেওয়া হয়েছিল, সেটা তারটা গলে গিয়ে অবস্থা হচ্ছে। এইগুলো ভালো হয় না, আমরা মনে আছে দুদিন ধরে অ্যাকচুয়ালি একদিক দিয়ে ভালো, জানিস তো কেন বলেছে, কিন্তু ফিউজ হয়ে যায়নি যে। হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে আমার সকালবেলায় ব্রেকফাস্ট, খাট্টা মিঠা পোহা আর ডিম সেদ্ধ। কালকে রাতে আমি লোটে মাছটা বের করে রেখেছি, ভেবেছিলাম আজকে সৌভিক বাড়িতে থাকবে তো সৌভিক হেল্প করবে। সকালবেলা বলছে আমি অফিস যাব, আমাকে বলেছে দিদিকে বলবি যেটা যেটা বললাম সেটা, আদা দিতে বারণ করেছে। আর এখানে কাতলা মাছটা নুরুত মাখিয়ে রাখতে, লোটে মাছটা এটাই আছে মনে হয়, দেখো। হ্যাঁ, বেশি নেই, অল্পই এনেছি আমি। দিদি কি রান্না করতে ভগবান জানে, ঘর পর্যন্ত টেকা যাচ্ছে না ভাজে। এখানে হচ্ছে লোটে মাছের, দিদি এটা দিয়ে কষাতে বলেছে সৌভিক, এটাতে দিয়ে দাও লোটেটা। হ্যাঁ, না আমাকে তো বলেছিল, তার একবার ফোন করে নি। ঠিক আছে ঠিক আছে, আমার যদ্দূর মনে হচ্ছিল সৌভিক বলছিল একসাথে দিয়ে কষাতে, বাট দিদি ঠিক আছে আমি তোমাকে ফোন করিয়ে দিচ্ছি। বলেছিলাম তো সব দিয়ে একবারে, না না আগের বার একবারেই কষিয়েছিল। ও তাহলে হয়তো আজকে ওর এভাবে খেতে ইচ্ছা করেছে। আমাকে তাই বলেছিল, লোটে মাছ সবকিছু একবারে দিই তারপর কষাতে। ভাগ্যিস আমি ঝাঁজের চোটে ফিরে এসেছি। হ্যাঁ, এই হচ্ছে লোটে মাছের একটা ব্যাপার, নাড়িয়েই যাও দাঁড়িয়েই যাও দাঁড়িয়েই যাও। হ্যাঁ, এখানে হচ্ছে রাতে আমার রুটি দিয়ে খাওয়ার রেখে ভর্তা। কাল থেকে তো একদম মুখে রুচি নেই, তাই জন্য আজকে শুধু আমি লোটে দিয়েই ভাত খাবো। এখানে লোটে ভর্তা আর এখানে মাছ ভাজা, খেয়ে দেখি। মানে আমার লোটে মাছ সৌভিকের রাতে বেশি ফেভারিট। যদিও ভালোই করেছে, খারাপ করেনি। যখন টাইপের ভর্তা না, যখন জ্বর থাকে সর্দি কাশি থাকে খেলে বেস্ট, মানে মুখের একদম ইয়েটা ফিরে যায়। 2:30 বাজে, খাওয়া দাওয়া ডান। আর আজকে লোটে মাছটা খেয়ে না মুখটা ছেড়ে গেছে, মানে কালকে তো কোনো কিছুতেই স্বাদ পাচ্ছিলাম না, বাট আজকে লোটেটা খেয়ে সিরিয়াসলি খুব ভালো লেগেছে। আর আগের দিন বড় বাজার থেকে কিউট বাটিটা আমি নিয়ে এসেছিলাম উইথ ঢাকনা। যখন থেকে এনেছি তখন থেকে আমি ভাবছিলাম যে কবে এটাতে আমি কিছু একটা বানাবো, তো সিম্পলের ওপরই আজকে আমি বানাবো ভাবছি, এটাতে মানে সুন্দর একটা অ্যারোমা দিয়ে। তো যাই হোক, এখানে আমি পিওর নেচারের জাসমিন ফ্রেগরেন্সটা আজকে ইউজ করবো। আর এটা খুব সুন্দর গন্ধটা, মানে পিওর নেচারের যে কোনো ফ্রেগরেন্সই এত সুন্দর গন্ধ। আর এদিকে সৌভিকের সাথেও কথা হলো, ও বললো 3:30 নাগাদ বেরোবে। ও 3:30 নাগাদ বেরোবে মানে ঢুকতে 5:30 পৌনে 6টা। তারপরে আমরা সবাই মিলে, আমি সৌভিক রাজু প্রথমে সবাই মিলে আজকে একটু প্ল্যান আছে ঠাকুর দেখতে যাওয়ার। আর ঠাকুর দেখতে বলতে আমাদের বাড়ির পেছনেই পুজো হয়, ওই ঠাকুরটা দেখতে। আবার সোদপুরেও কতগুলো ঠাকুর হচ্ছে, 2-3টে, ওই ঠাকুরটাও দেখতে। এই বছরটা বৃষ্টি করেই কেটে গেল। দুর্গাপুজোর সময় বৃষ্টি হলো, কালী পুজোর সময় বৃষ্টি হলো, ফের জগদ্ধাত্রী পুজোর সময় বৃষ্টি।
আই হোপ যেন রাতে বৃষ্টিটাও কমে যায়, নাহলে ঠাকুরটা দেখা হবে না আমার। সুন্দর হাওয়া দিচ্ছে, বাট একটা জিনিস, বৃষ্টিটা হয়ে ঠান্ডাটা পড়বে, যেটা মাঝখানে একদম পড়ছিলই না, গরম হয়ে গেছিল ওয়েদার। আর এই হচ্ছে আজকে বানানো আমার কিউট ক্যান্ডেল। এরকম কিউট সিম্পলের মধ্যে ক্যান্ডেল আমার খুব ভালো লাগে, এত সুন্দর ফ্রেগ্রেন্স দিয়ে, ব্যাপারটা বেশ সুন্দর। 5:35 বাজে, সৌভিকের ওয়েট করে করে আমি রেডি হয়ে নিয়েছি, তো এই দিয়ে আমরা বেরোতে পারি। একবার প্রথমে যাব হচ্ছে সোদপুরে, কারণ আমার ক্যান্ডেল নেস্টের যেটা আছে ওই লোগোটা আমি বানাতে দেবো, তো সৌভিকে চেনা জানা একজন আছে, সেই দোকানটাতে দেবো। তারপরে রাজশ্রী প্রথমাদের সাথে মিট করবো হচ্ছে 8টা নাগাদ, কারণ প্রথমা অফিস থেকে আসবে, রাজুরও কাজ শেষ হতে হতে 8টা। যাই হোক, তখন গিয়ে ঠাকুর দেখতে যাবো। আর এই ঢাকের আওয়াজ হচ্ছে পাশে, আর ঘরে আমার একদম মন চাইছে না থাকতে। 6:15 বাজে, আমি 5:30 থেকে এর জন্য ওয়েট করছি। আমি তো ভেবেছিলাম তুই 3টে কততে বেরোবি, তো 5:30টায় ঢুকে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে পুরো কালো অন্ধকার। এদিকে তো প্রচুর বৃষ্টি হয়নি। জগদ্ধাত্রী পুজো চলে গেলে আমাদের আর কোনো পুজো টুজো নেই। বলেছে নভেম্বর মাসটা আমাদের ঘোড়া পুজো হবে। ঘোড়া পুজো? কোথায় ঘোড়া পুজো হবে? ওদিক ঘুরবো। আর ডিসেম্বর মাসে বিশু পুজো, সেই তো লাস্টের দিকে, মানে নভেম্বর ডিসেম্বরটা বলতে গেলে ফাঁকাই যায়, মানে ডিসেম্বর তো ভীষণ ব্যস্ত যায়, কর্তা পানিমাটি জুড়ে উৎসব পুজো শুরু হয়। সেটা লাস্টের দিকে, সবই ওই 25-এর পর। না না, নভেম্বরে আর একটা জিনিস আছে, অরিন্দমদার বিয়ে আছে। অরিন্দমদার বিয়ে পুজো। ক্যান্ডেল নেস্টের লোগো বানাবো। ওরে এবার এটা যদি এমনিতে না হয় চৌকোটা মজা লাগছে বেশ। এইখানে আসার আগে সৌভিকের সাথে মোটামুটি আমার একটু ঝামেলা হয়ে গেছে। ও বলছে এখানে ছোট পুজো হয়েছে, এবার আগের দিন আমি যত দেখেছি ঠাকুরটা বিশাল বড় হয়েছে, বাট আমি গেলে বুঝতে পারবো যে বড় কি ছোট। অনুষ্ঠানটা বড় করে হচ্ছে আমি দেখেছি, পুজোটা এটা হচ্ছে শ্রী অমরাবতীর মাঠ, এটা হচ্ছে আমাদের সোদপুরের পপুলার মাঠ, যা অনুষ্ঠান হয় এখানে হয়। আয় সামনে চল চল সামনে চল। ছোট ঠাকুর, ঠাকুরটা ছোট, ওটা একটা কিছু, ওটা একটা কিছু। এটাতেই পুজো হয়েছে, ওটাতে পুজো করে। এটা হচ্ছে ছোট ঠাকুর সৌভিকের মতো। এইটা হচ্ছে ঠাকুর, আমি বলেছিলাম ওটা ডেকোরেশন। নিজের বেলায় ঠিক আছে, এর নাকি কাল থেকে চুরমুর চুরমুর করছে মনটা। ফুচকা খাবি? খা, আমি চুরমুড়ি খাবো। চা দাদা, একটু নুন ছড়িয়ে দাও তো। তো খেয়ে দেখ চুরমুরটা। আমাদের বাড়ির পাশে মেলা, বাট আমরা এখনো গিয়ে উঠতে পারিনি। ভিড় হয়েছে মনে হয় রে, কি লোক। মা, এদিকেও মেলা বসেছে। হ্যাঁ, এদিকটা হয় না কোনোদিনও। ভেবেছি বাড়ির পাশে লাইভ দিয়ে ঠাকুর দেখবি। ভুবনেশ্বরের মাতার মন্দির, দয়া করে মন্দির প্রাঙ্গণটি করে দেখে রাখবেন। মধ্যে আজকে বোমার ভূত ঢুকে গেছে। হ্যালো, আছে একটু বলো তো। দেখ, চামচ নিয়ে আসবো বাড়ি থেকে।
कैसा গরম একটু বেশি ছোট হয়ে গেছে না চিকেন পকোড়া হোক আর যাই হোক পপকর্নই মনে হয় কিন্তু পপকর্নটা বেশি ছোট গ্যাঞ্জেসের চিংড়ির মতো হয়ে গেছে তাই মনে হচ্ছে ভালো হবে খেয়ে দেখ তো कैसा মেলায় একটা খাবারও মন মতো না মানে কিছুই ভালো লাগলো না একটাও বাজে ইয়েটাও বাজে মানে ওই চিকেন পপকর্ন টাইপের কিছু একটা নেওয়া হয়েছিল ওটাও বাজে সব বাজে কাবাবটাও যে খেলাম ওই ভিড়ের মধ্যে তো অত মন দিয়ে বানানো যায় না যা হয় আর কি মানে ভালো পোটেনশিয়াল ছিল কিন্তু হতে হতে হয় এই কারণে আমরা এখন খেতে যাচ্ছি যার খাওয়া দাওয়ার পছন্দ হয়নি সেই আমাদের ওয়ান অ্যান্ড অনলি খদ্দার ডেস্টিনেশন হ্যাঁ আর আমি এখন রাজুকে পূজার কর্মকাণ্ডের গল্প বলছি শোন ট্রেনে উঠেছে উঠে ঢুকেছে এই পাশে এই সিট জুসি রেখো একটু 128 একটা একটা করে দিও জানো তো প্রথমে যেটা হয়েছে সেটা দাও একবারে 3টে দিলে না ঠান্ডা হয়ে যাবে একটা একটা করে দাও হ্যাঁ হাতির অবস্থা সাইডে রাখলেও ঠান্ডা হয়ে যাবে একটা একটা করে দাও রেশমিটা লাস্টে খাবি না রেশমিটা আগে দাও বারবিকিউ খাই হ্যাঁ রেশমিটা আগে দাও রেশমিটা আগে দাও দাদা ড্রাই হয়ে গেছে খা খা নাহলে আরো ড্রাই হয়ে যাবে এবার তুই গরম গরমটা খাচ্ছিস কি করে এমনি সময় তো গরম খেতে পারিস না ভালো করে আমার এই হারিয়ালি কাবাব ভালো লাগে না মাংস আমি গরমও খেয়ে নিই আজকে দাদুর মৃত্যুবার্ষিকী হ্যাঁ হ্যাঁ আমার দাদু মারা গেছে 2020-তে আমাদের এটা পোলাও হচ্ছে হ্যাঁ আমাদের সেলিব্রেশন সেলিব্রেশন না দাদুকে দিয়েছিল মা নিরামিষ ও বাবা রে বাবা চিল্লাচ্ছিস কেন তুই না ও বাড়ি যেত না তুই যা টাটা ক্যামেরাটা বন্ধ কর তারপর মা তখন পেছন থেকে এমন হাঁক দিয়েছে আমি কি বলছিলাম ভুলেই গেছি তো ওই দাদুকে পোলাও আর আলুর দম দিয়েছিল দাদুকে তো ওই জন্যই মা বললো এসে একটু নিয়ে যা দাদু এসেছিল হাতে না তোর বাড়িতে আসবে আসতে বল ভালো খাও কে দিয়েছি তোকে ঠেকুয়া নীল কুমার কোনো কিছু পাঠাবে অল্প সেটা পসিবলই না এখানে এই সাদা কন্টেনার 1 কন্টেনার পোলাও মিষ্টি 4 বাটির টিফিন বক্স এখানেও পোলাও কেস খেয়েছে এখানে হচ্ছে পনির এখানেও পনির এখানে বেগুনি টুকটুক করে যা টেবিলে ছিল আর মাজা পাঠিয়েছে সব ফ্রিজে ঢোকাতে গিয়ে দম বেরিয়ে গেছে কাকিমা অনেক পাঠিয়েছে ফ্রিজটা ভরে গেছে আমাদের আমি দেখাতে চাই আমি দেখিয়েছি এসে কোয়ান্টিটি আরে কোয়ান্টিটি আবার কি তোর কোয়ান্টিটি নিকুচি করেছে জায়গা নেই আর সৌভিক আজকে প্রথমে ভাত খাবে হচ্ছে কোয়ান্টিটি না প্রথমে পোলাও খাবে হ্যাঁ আচ্ছা যতই পোলাও হোক পনির হোক ভাতের সাথে আছে লোটে মাছের ঝুড়ি হ্যাঁ অবভিয়াসলি লোটে মাছ দিয়ে মুখ শুদ্ধি হবে এখানে মাছ তো যত হ্যাঁ সে 2 রকম করুক 5 রকম করুক লোটে ইজ লোটে ব্যাস আমাকে একটা পনির কমা আর পোলাওটা খেয়ে দেখি আর এটা হচ্ছে শুয়ার পোলাওটা একটা লাইট হয়েছে দেখ মিষ্টি কম পারফেক্ট পারফেক্ট হয়েছে সুন্দর হয়েছে কাকিমা শিখে গেল তো তাহলে পোলাও করা বুঝেছিস তুই তো শেখালি আমার ছাত্রছাত্রীরা ভালো রান্না করছে আজকাল দিদি ছাড়া কেমন হয়েছে লোটাটা ভালো হয়েছে না আমি এইটুকু নেব এইটুকু ব্যাস বেশি খেতে পারবো না পারবো না পেটটা গুড়গুড় আমি করছে খাইয়ে দিচ্ছি বলছি না পনির খাতে হলে এতগুলো পনির খাবো না আমি মা পোলাও পাঠিয়েছে 2 রকমের পনির পাঠিয়েছে ফ্রিজে একটু পর ছিল ওটা খেলাম সব খেয়ে পেটটা কেমন আইডে করছে খেয়ে দিয়ে আছে কষ্ট হচ্ছে সৌভিকের এই ফিলটা হয় আজকে আমার হচ্ছে যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করি কালকে বৈঠকখানা বাজারে যাব
আমাদের যে বক্সগুলো অর্ডার করা ছিল ওগুলো হয়ে গেছে, তো ওগুলো আনতে যাবো আমি আর সৌভিক। আর কালকে আমাকে অফিস যেতে হবে, সৌভিককেও সকালে অফিস যেতে হবে। তো অফিসের পরে কোথায় কি মিট করবো কোনো আইডিয়া নেই, সেটা সৌভিকের সাথে কথা বলে দুজনে একটা সেম জায়গায় মিট করে নেবো, তারপর যাবো বৈঠকখানাতে। আর পরশু আম্মা ঢুকবে, মানে শনি রোববার এই সপ্তাহে প্রচুর কাজ আছে, তো এইসব করার জন্য একটু এনার্জি জুগিয়ে নিতে হবে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে কালকে নতুন ব্লগে। টাটা।